সিলেট কোন কোন জায়গায় গিয়েছিলাম, কী কী দিয়ে গিয়েছিলাম এবং কত টাকা বাজেট ছিল, একদিনের ভিতরে কোন কোন জায়গাটি ঘুরেছি আর কী কী খেয়েছি সবটাই কিন্তু এই ভিডিও থাকবে। দুইটা ভিডিও আসবে, এটা হচ্ছে পার্ট ওয়ান হচ্ছে জাফলং পর্যন্ত, তো পার্ট টু থাকবে জাফলং কীভাবে গিয়েছিলাম এবং জাফলং গিয়ে কী কী করছি। তো বেশি ট্রেনের ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা ট্রেনের জন্য রেল স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আমরা টিকিট কেটেছিলাম ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট। তো আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথম আমরা সিলেট গিয়ে সিলেটের জাফলংয়ে না গিয়ে আমরা প্রথম সরাসরি শ্রীমঙ্গল চলে যাব। তো আমরা এখন কিন্তু আমরা এই ট্রেনে উঠে গেলাম। বন্ধুরা হ্যাঁ এই জীবনের প্রথম ট্রেনে উঠলো। তো সে তাকে জিজ্ঞাসা করলাম কীরকম, সে বলতেছে অনেক সুন্দর। তো তার অনুভূতিটা অনেক সুন্দর। আজকে আসলে আরেকটা কথা বলার কি, আমাদের ট্রেনটা কিন্তু 2 ঘন্টা লেট করেছিল। তো আমরা রাতের বেলা আমাদের একটি আত্মীয়দের বাসায় থেকেছিলাম। তো এখন আমরা সকালে ঘুম থেকে উঠে শ্রীমঙ্গল, ওই আমাদের বাবুল কাকা তিনি কিন্তু আমাদের বাসে উঠানোর জন্য নিয়ে যাচ্ছে। তো রাস্তার মধ্যে রায়হান বলতেছিল যে তুই কটা প্রেম করে, আমি একটাও না। তো সে কিন্তু কয়েকটা প্রেম করে। তো আমরা এই কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল থেকে আমরা সিলেটের শহরের উদ্দেশ্যে। তো আমরা বাসে উঠলাম, দেখতে পাচ্ছেন বাসটার কথা বলবো কি, বাসে তো একটা বাসের সার্ভিস 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা লাগাই ফেলে। তো আমরা এখন শেরপুর একটি উপজেলা মনে হয়, সেখানে আমরা এই বাসটি স্টপ করলো। মানে লোকাল বাস প্রথম বলছে যে গেট লোক, তারপর উঠে দেখলাম যে এটা লোকাল বাসের থেকে আরও বেশি খারাপ। তো এখানে থামাই আমাদের অবস্থা কিন্তু বাজে হয়ে গেছিল। যাই হোক, আমরা রেল স্টেশনে এবং বাস স্টেশনে আমরা আসলাম। বাস স্টেশন থেকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর একটি বাসে। আপনারা যারা যাবেন আপনারা চেষ্টা করবেন গ্রুপ বেঁধে যাওয়ার জন্য। আসলে সিলেট এরকম একটি জায়গা, গ্রুপ বেঁধে যদি আপনারা না যান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা হচ্ছে চা বাগান দেখতে দেখতে এবং পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম এই আরেকটি বাজারে। তো এখানে দেখতে পাচ্ছেন লোভনীয় খাদ্য বাজা হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাহাড়। আসলে এটা হচ্ছে মেঘালয় রাজ্য, জাফলংয়ের সাথে অবস্থিত। আপনারা যদি জাফলং গিয়ে থাকেন তারা বুঝতে পারবেন যে আসলে এখানে রাস্তাটা কতটা সুন্দর, কতটা আনন্দের, কতটা উপভোগের। তো এক পাশে চা বাগান, অন্য পাশে পাহাড়, ইন্ডিয়ার মেঘালয় রাজ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্যস্থানে। যতই যায় ততই পাহাড়, ততই চা বাগান, ততই এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তো এখন আমরা বাস থেকে নেমে গেলাম। তো অটো দিয়ে আমরা জাফলংয়ের জিরো পয়েন্টের জন্য যাচ্ছি। এখান থেকে জাফলং জিরো পয়েন্টে মাত্র 10 টাকা। তো আমরা অটো দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম ভিডিও। আর পরবর্তীতে ভিডিওতে আসবো আমরা কোথায় থেকেছিলাম অথবা কি কোন কোন জায়গায় গিয়েছিলাম এবং জাফলংয়ের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, কারণ এত বড় ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই কিন্তু মানে খারাপ লাগবে, আপনারা দেখতে ভালো লাগবেন না। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাফলংয়ে থেকে কিন্তু সরাসরি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অনেক বাড়িগুলো দেখা যায়। আপনারা যদি এখানে যান তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের কতটা সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি। আসলে বেশি কথা বলবো কি, ইন্ডিয়ার সাইডে কিন্তু অনেক বড় বড় পাহাড়গুলো চলে গেছে ঝর্ণা, আমাদের বাংলাদেশের সাইডে কমই। তাও যেটা আছে সেটাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে হবে। এখন আমরা দাঁড়িয়ে কিন্তু ওই যে পাহাড়গুলো দেখতেছি, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর, কতটা মনোরম, যে এখানে না আসেন আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো যারা পেজটা ফলো দেন না, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও ভালো ভিডিও দিতে পারি। এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে।